সকালবেলা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এখানে একটা জায়গায় মিনি সুন্দরবন বলে জায়গা আছে সেখানে দেখতে। আর আমার কটেজ মানে আমাদের যে কটেজটা সেখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। এই যে আমরা যাচ্ছি ইচ্ছামতি নদীর পাশ থেকে। আর আমার গাড়িতে আছে ভাই শাশুড়ি। এই যে ইচ্ছামতি নদী, আর ও পারে পরে আপনাদের দেখাবো। ওপারটা হচ্ছে বাংলাদেশ। ওইটা কি গো, গরু পাচার হচ্ছে দেখি। এটা কি গরু? এটা হচ্ছে প্রধান শঙ্কর রায় চৌধুরী গ্রামের বাড়ি। ওনার বাড়িরই একটা বিল্ডিং এ যেটা আপনার ওই গয়নার বাক্স বই শুটিং হয়েছিল ওই পাশটা না? আর ওনার বাড়িতে দুর্গাপুজো হয় প্রতি বছর। হ্যাঁ ওইটা পিছনে দুর্গা মন্দির। আর এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে গয়নার বাক্স, যেই বাংলা ছায়াছবিটা তৈরি হয়েছিল মৌসুমী চ্যাটার্জি অভিনীত, ওই বইটার শুটিং এই বাড়িতে হয়েছিল। মানে গয়নার বাক্স বইটা এইখানেই শুটিং হয়েছিল। আর এটাই সেই বাড়িটা। ভেতরে যাওয়া যাচ্ছে না কারণ দরজাটা ভেতর থেকে বন্ধ। এই যে আমাদের গ্যাং, আর যে ছবি তুলছে সে হচ্ছে এই যে ইনি। মানে আমার ননদ, আপনারা তো এর আগের ব্লগে দেখেছেন দিভাইকে। আর এই যে আমার, হ্যাঁ বলো। আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন যেতে গেলে ওখানে বিএসএফ এ চেক হচ্ছে, ওখানে আধার কার্ড দেখিয়ে তবে যাওয়া যায়। এখান থেকে আমরা আবার ভ্যান ধরে যাচ্ছি। তাহলে চলুন আপনারাও আমাদের সঙ্গে। যে আমরা যাচ্ছি এখন মিনি ফরেস্টে। অনেক বছর পর ফ্যান চলছি জানেন। আগে আমার বাপের বাড়ি যখন দত্তপুকুর যেতাম তখন ভ্যানে যেতাম। কোন আঙ্কেল? হ্যাঁ দুদিক দিয়ে সাপোর্ট আছে। টাকাও এই যে মিনি সুন্দরবন যেতে গেলে এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। এই রাস্তাটা ধরেই যেতে হবে মিনি সুন্দরবন। তুই যাও যাও যাও, আর কদবেল মাখা কিনে নে। ব্যাগ দিয়ে যাও। নোংরা হাত টুকটুক করে চিপস খেতে খেতে গেলে মিনি সুন্দরবন পার হয়ে যাবো। বাবা তাহলে তো আমি আর একটা পায়ে বেঁধে আসতাম। জলটা পুরো আমাদের দিকে, একটা পায়ে বেঁধে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ধরেই যেতে হবে মিনি সুন্দরবনের দিকে। তাহলে চলুন আপনারাও একটু ঘুরে নেবেন। এই যে ফুল
এই যে এই গাছগুলো হচ্ছে বিষ গাছ, তাই এনারা এখানকার বলছে যে হাত দিতে বারণ করছে। রাখে না, জংলি গাছ এগুলো এই তো ফুল, এই যে ফুল এটা আমাদের দিকে আরে ওটা এই ফুল ওই ফুল আলাদা। ওটা বাকসটা গাছের ডাল পুরো ব্রিজের উপরে। এই ফল পাওয়া যাবে? আছে, কেটে খাওয়াতে পারবে তো? ভেতরে শ্বাস আছে কিন্তু। এই ফলগুলোকে কি ফল বলে গো ভাই? এটা গোল ফল, এর মধ্যে শ্বাস আছে, তোর তারপর তাল শ্বাসের ভেতর শ্বাস থাকে। হ্যাঁ, এই ফলগুলো এই শিখতে পারলে আমার দিও না কটা। আমিও জানতাম না, এই প্রথমবার জানলাম এগুলোকে গোল ফল বলে। এখানে নেমেছিল না? দেখো না, চেষ্টা করি যদি পাও কিনা। চলো এক কাজি দাও। আরে এইখানে না না, এইখানে বড় বড় মাছ আছে। এখানে কাটতে দেবে? কি সুন্দর জায়গাটা দেখুন, পুরো ছায়ায় ঘেরা চারিপাশটা। ওই ওই যেটা শোনো, তুই একটু ছবিটা, ফোনটা কি এমনি দেখার জন্য নিয়েছিস? ছবিটা তোল। ওই না, তুই অন্য জিনিস তোল। একজন তুই বল কর, বলটা জুম করে তুলবি তুই ছবিটা। ওটা মাকে যদি মা ওইটাকে পাঠিয়ে দেবে। ওই একটা বড় আছে, চল চল তোর ওইটা তোলো। ও অত দূর হবে না। এই যে সামনেই কত ওকে দিয়ে ওটা দেবে। ব্রিজটা কত বড় দেখেছেন, সেই কোটার থেকে শুরু হয়েছে। এই দেখো, এখানে এক ঝাঁক আছে। দেখতে পাচ্ছেন কত গোল ফল। এই যে এই ফলগুলো যদি আর অন্য কোনো নাম হয় তাহলেও আপনারা জানাতে পারেন আমাকে। আমি জানতাম না, দিবাই বলে এগুলোকে গোল ফল বলে। এগুলো নাকি খাওয়া যায়, ভেতরে তালশাঁসের মতন শ্বাস হয়। তুই কত ডিটেলে উঠি। তুমি নোটটা বানাও আগে, যাও গণেশের সাথে। আচ্ছা, উল্টে গেলে উঠতে পারবো তো? হ্যাঁ, উঠে যাবো। করছে ছোট, নাহলে এরা চলে যাবে। ঠিক আছে, চলে গেলো। কিছুদিন আগে হেঁটে এসেছিলাম বলে এখন হাঁটতে পারছি। হেঁটে গিয়ে সেখান থেকে ওই হাঁটতে পারছি। বেলগিনি সুন্দরবন আর এই কলকাতার জঙ্গলের এদুর মালদিঘাটে দেখে গিয়েছি আমি। যাবো ওই নিয়ে যাবে বলে আগে এসে নিয়ে গেছে। বলো ম্যাম নিয়ে যাও, ম্যাম নিজেই জানে না কোথায় কি আছে না।
হ্যাঁ 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 তুলতে পারি। আমার 10 জনটা আপনার তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বোটটা তুলুন আর ফাঁকা যাওয়ার জায়গা ওইটা দেখি একটু। এটা লেখা রয়েছে মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। দেখে ভাই সরো, কি গো সরো। ব্রিজটা ওখানে এসে দুদিকে ভাগ হচ্ছে, এদিক আর ওদিক। ওই দিক এই যে দেখতে পাচ্ছেন ওইটা, আর এইটা আমরা ওদিকেও যাব। আগে চলুন এদিকটা ঘুরে আসি। না, এই সুন্দরবনে কোনো বাঘ নেই, সিংহ নেই, বড় বড় গাছ। তবে হ্যাঁ, এখানে আসার আগে অবশ্যই সবার আইডেন্টি কার্ড মানে আধার কার্ড নিয়ে আসবেন, কারণ প্রত্যেকটা চেকপোস্টে আধার কার্ড দেখানো বাঞ্ছনীয়। বাহ, কি সুন্দর! আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর জায়গা। যদি কেউ মনে করেন একদিনের জন্য আসবেন, আসতেই পারেন। তবে এখানে এসে থাকলে আমি বলবো অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারেন। বাহ, কি সুন্দর! লাইন কেটে দিলে বেড়ায়। কতটা সুন্দর দেখুন। অনেক কষ্ট করে আসা, জানো তো। দি ভাই, এটাও ইছামতি নদী তো? না না, আমি আপনাদের কিচ্ছু বলা যায় না। কার সঙ্গে আমার মাসির বাড়িতে আসতে দূরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো শিল্পী তার তার তুলির টানে রং পেন্সিল দিয়ে একটা গ্রাম এঁকে দিয়েছে, গাছপালা চারিপাশে। সবার নাম হতে থাকবে। আকাশের নীলটা নদীর জলে মিশে গেছে। এই তোলা ছবি তোলে এবার। মনে হচ্ছে মেয়েরা তোল। সত্যিকারের কোনো শিল্পী তার তুলির টানে চারিপাশটা এঁকেছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন গাছপালা, গ্রাম বাংলা। আমি জানি না কতটা ফোনে আমি আনতে পারছি। ওটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ শুনছি। ঠিক আছে, দেখুন আগে ভাই দেখে নিন। ভবিষ্যতে যদি কোনো বাংলাদেশের বন্ধুরা আমার এই ভিডিও বা ব্লগটা দেখে থাকো, তাহলে দেখো
তোমাদের সাথে আমাদের দূরত্ব শুধু একটা মাত্র নদী। বাবুজা বাবুজা তারপরে আমরা ওখানে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। তারপরে নিয়ে ওখান থেকে বেরিয়ে আবার কটেজে ফিরে এলাম, কারণ তখন প্রায় 2:30 বাজতে যায়। আমরা এসে আবার লাঞ্চ করব। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটি টাকির দ্বিতীয় ব্লগ। যাই হোক, নেক্সট ব্লগ আবার খুব শিগগিরই আসবে। ততক্ষণে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে সন্ধেবেলায় আমরা কি কি করছি, কি খাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজ আসি, টাটা।